ডেলিভারি বয়, দ্য জেন্টলম্যান। আজ ১লা জানুয়ারি, বছরের প্রথম দিন। বাহির উৎসবের আমেজ থাকলেও ডিটেকটিভ ব্রাঞ্চের স্পেশাল ইউনিটের অফিস কক্ষ আজ সেখানকার বিকেলটা বড্ড গুমোট। ডিআইজি অফিসের বড় ঘড়িটায় সেকেন্ডের কাঁটাটা যেন পাজেলের হাড়ের ভেতর কাঁপন ধরাচ্ছে, স্নায়ুর উপর চাপ সৃষ্টি করছে। পাজেল তার ডেস্কে বসে ঘামছে আর কিছু ফাইলের ছবি মেলানোর চেষ্টা করছে। ডেস্কের উপর ছড়িয়ে থাকা ফাইলের স্তূপ আর লাশের ছবিগুলোর সাথে সে যেন লড়াই করছে। রুমের ঠিক অন্য কোণে এসির একদম নিচে রিল্যাক্সে বসে আছে এই ইউনিটের ইনচার্জ এবং পাজেলের সিনিয়র ইন্সপেক্টর মাসুম সাহেব। মাসুমের পার্সোনালিটি অন্য সবার চেয়ে আলাদা। সে তার চেয়ারে উল্টো দিকে ঘুরে বসে আছে, পা দুটো টেবিলের ওপর, তার মুখে ক্যাপ নামানো, চোখ বন্ধ, যেন সে ঘুমোচ্ছে। কিন্তু পাজেল জানে মাসুম আর যাই হোক দিনের বেলা ঘুমানোর ছেলে নয়। পুরো রুমে পাজেলের কিবোর্ড টাইপিং আর মাসুমের হালকা চেয়ার দোলানোর ক্যাচ ক্যাচ শব্দ ছাড়া আর কিছু নেই। পাজেল একবার আর চোখে তার পাশের টেবিলে বসা সিনিয়রের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শহরটা ইদানিং সাইলেন্ট নুন হয়ে আছে না স্যার? মাসুম ক্যাপের নিচ থেকে খুব শান্ত গলায় উত্তর দিল, স্যার হবে তোর বাপশালা। ইন্সপেক্টর পাজেল হাসছে। মাসুম বলল, আস্তে, সাইলেন্ট নুন থাকাই তো ভালো, বেশি চিৎকার করলে তো আবার আমাদের ডিউটি বেড়ে যায়। পাজেল, সে সাথে তোর মাইগ্রেন প্লাস সাইনাসের ব্যথাটাও। ঠিক তখনই পাজেলের আইফোনটা টেবিলের উপর বনবন করে কেঁপে উঠল। মাসুমের চেয়ারের নড়াচড়া মুহূর্তে স্থির। সে ক্যাপটা সামান্য তুলে এক চোখ টিপে পাজেলের দিকে তাকালো। পাজেল ফোন ধরে কিছুক্ষণ শোনার পর ফ্যাকাশে হয়ে গেল। মাসুম, মগবাজারের গডফাদার আলতাফ সাহেব তো নিল্লা ডেড বডি পাওয়া গেছে এটা মনে হচ্ছে, কিন্তু সিনিয়রের সন্দেহ এটা মার্ডার, বাট নো স্ক্র্যাচ। আজব তো, সেই সাথে কিলার নিজেকে জেন্টলম্যান বলে দাবি করেছে। ওর লজিকটা কি? মাসুম ক্যাপটার সামনের দিকে টেবিলের উপর ছুঁড়ে মারল আর তার ফর্সা চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য। মাসুম শুকনো মৃদু হাসি কণ্ঠে বলল, নো স্ক্র্যাচ? তার মানে তো ঠিকই আছে, এটা জেন্টল কোনো কিলারেরই কাজ হবে। হাবিলদার সাহেব, কালাচানকে বের করুন তাড়াতাড়ি, তবে তাড়াহুড়ো নয়। পাজেল, তুইও দেখি কিলারের সুরে গান গাচ্ছিস, তোর লজিকটা কি শুনি? মাসুম উত্তর দেবার আগেই হাবিলদার কদমিয়া, প্রেজেন্ট স্যার। কালাচানের তখন গোসলের সময়, সাবান মাখা শেষ, খালি পানি ঢালা বাকি আছে স্যার। আর একটু চেয়ার ঘুরিয়ে হাবিলদার কদমিয়ার দিকে সুরমা কালো রাগান্বিত চোখে মাসুমের চাহিনিতে হাবিলদার কদমিয়ার গন্তব্যে পৌঁছার আগেই মাঝপথে ব্রেক কষল। পাজেল, কদমিয়া, আপনি এক্ষুনি আমার সাদা চানকে বের করুন, রান। হাবিলদার কদমিয়া এক দৌড়ে পাজেলের সাদা গাড়িটা বের করলেন। সিন ক্রামেসপুট 1, মগবাজার। আলতাফ সাহেবের ড্রয়িং রুমটা তখন থমথমে। পুলিশ আর ফরেন্সিক টিমের মেলা বসেছে। লাশটা সোফায় এমনভাবে বসে আছে যেন সে কারোর সাথে কথা বলতে বলতে হঠাৎ ঘুমিয়ে পড়েছে। মাসুম ভেতরে ঢুকেই পাজেলকে বলল, বডি টাচ করিস না, আগে দেখ কিলার আমাদের জন্য কোনো গিফট টিপ রেখে গেছে কিনা। পাজেল লাশের কোলের কাছ থেকে একটা পরিপাটি ব্ল্যাক পার্সেল বক্স দেখতে পেল। পাজেল আর মাসুম তখন আলতাফ সাহেবের পার্সেল নিয়ে খুব সিরিয়াস আলোচনা করছে। পাজেল, কি থাকতে পারে বক্সে? মাসুম, লেটস গেস, যে জিতবে সে ট্রিট দিবে। পাজেল, নিশ্চয়ই কোনো ট্যুর রেখে গেছে আমাদের জন্য। ঠিক তখন হাবিলদার কদমিয়া এক প্লেট সিঙ্গারা হাতে নিয়ে ঢুকলো। হায় হায় স্যার, এই ব্যাটা তো দেখি সোফায় বসে পোজ দিয়ে স্টাইল করে মারা গেছে। মরার সময় ওনার হাতে মদের গ্লাসটা ধরা দেখা মনে হইতেছে উনি জাহান্নামের ডেলিভারি নিতে নিতেই চলে গেছে। সামনে তো আয়না টিভিও নাই, মনে হইতেছে সামনে খুনি বসে ছিল। এই সিন দেখা দুই কলে গান মনে পড়ে গেল স্যার, চোখে চোখ রেখে আমি সুরা পান করি, ঠোঁটে ঠোঁটে। হাবিলদার সাহেব, এই সিন বুঝে গান কিভাবে মাথায় আসে আপনার? এবার গান ছেড়ে ডিউটিতে মন দিন, নয় কিন্তু আজ ডিনার না সেহরি খাবেন। হাবিলদার, সরি স্যার। স্যার, পার্সেলে কি আছে? বিরিয়ানি না তো, খাবার ওয়েস্ট করা কিন্তু পাপ স্যার। হায়াত রিজিক দুইটাই কাটা যায়, গেস্টের জন্য তো খাওয়া দাওয়া হাগামতো সব বন্ধ হওয়ার উপক্রম। কখন যে খাইতে পারবো তারও তো ঠিক নাই। চলেন না স্যার, আগে খায়া নেই। কি কোন মাসুম স্যার, ঠিক কইছি না? মাসুম, হাবিলদার সাহেব, তাড়াতাড়ি, তবে তাড়াহুড়ো নয়, সাবধান, খেতে গিয়ে যেন আপনাকেই না খেয়ে নেয়। পাজেল, কদমিয়া, এটা ক্রাইম সিন এভিডেন্স,
বিরিয়ানি না, বিষও থাকতে পারে। হাবিলদার: বলেন কি স্যার, এই যুগে বিষ কি মানুষ হোম ডেলিভারি দেয়? ডিজিটাল বাংলাদেশ তো অনেক আগে গেছে স্যার। পাজেল বক্স খুলতে দেখা গেল বক্সের ভেতর গাঢ় লাল কালিতে বড় বড় অক্ষরে লেখা এক নোট, আজরাইল। লেখা থেকে যেন কারো তাজা রক্ত ঝরছে। পাজেল অবাক হয়ে বলল, কিরে, খুনি দেখি এবার নিজেকে আজরাইল দাবি করছে? পাজেল খুব সিরিয়াসলি লাশের উপর ঝুঁকে দেখছে। হাবিলদার কদমিয়া ঘাবড়ে: স্যার, আপনি ঠিকই কইছেন, এটা আমি খাইতে পারবো না, এটাই খাইবো আমারে। পকেট থেকে একটা লাল কলম বের করে ইন্সপেক্টর মাসুমের হাতে দিতে চাইলে, মাসুম: কলম কেন? হাবিলদার: স্যার, এই যে দেখেন, খুনি বানান ভুল করছে, আজরাইল বানানে দীর্ঘ ই দিছে। ব্যাটা নিশ্চয়ই বাংলাতে দুর্বল, আর নয়তো তাড়াতাড়ি করতে যাইয়া তাড়াহুড়া কইরা ফেলছে। আপনি কি কোন মাসুম স্যার? আমি কি একটু কাটাকাটি করে দিমু? আমি আবার কাটাকাটিতে এক্সপার্ট। মাসুম মৃদু হেসে বলল, থামুন হাবিলদার সাহেব, খুনি বানানে নয়, খুনে পারদর্শী। ভুল বানানো আমাদের জন্য কিলারে ছেড়ে যাওয়া কোনো ক্লু হতে পারে। আপনি বানান নয়, বরং লাশের পকেট চেক করে দেখুন, বিড়ির প্যাকেট ছাড়া আর কিছু পাওয়া যায় কিনা। হাবিলদার: স্যার, ভুল বানানে আবার কিসের ক্লু লুকায়া থাকতে পারে? তবে স্যার, বিড়ির বদলে সিগারেট থাকলে ভালোই হইতো, 2টা টান মারতে পারতাম। মাসুম: স্মোকারদের কাছে আবার বাছাবাছি কি? না, আমার চেয়ে কানা মামাই ভালো, আপনি দেখছি বাকি স্মোকারদের চেয়ে আলাদা। হাবিলদার কদমিয়া: ইহে মানে ঘটনা হইলে স্যার, বউয়ের মাথা ছিয়া কালকে কথা দিছি তো বিড়ি আর খামো না, তাই সিগারেট হইলে কথার খেলাপ হইতো না আর কি। কথা খেলাপ না করার স্টাইলটা শুনে ব্যস্ত গম্ভীর পাজেল না হেসে আর থাকতে পারল না। মাসুম গ্লাভস পরে বক্সটার কাছে গিয়ে নিচু হলো। সে বডিটাকে একবার হাত বুলিয়ে দেখলো, কোনো দাগ নেই, কিন্তু ভেতরটা একদম জমে বরফ হয়ে আছে। মাসুম ফরেন্সিক টিমের দিকে তাকিয়ে বলল, রিপোর্ট কি বলছে, কিভাবে মারলো? ফরেন্সিক অফিসার ঘামতে ঘামতে বলল, স্যার, আমরা নিশ্চিত নই, তবে কোনো বিষ বা অস্ত্রের চিহ্ন নেই, কিন্তু লোকটার ইন্টারনাল ব্লিডিং হয়েছে। কোনো হাই ভোল্টেজ ইলেকট্রিক পালস বা বিশেষ কোনো সাউন্ড ওয়েভ দিয়ে এটা করা হতে পারে, যা শরীরের কোষগুলোকে ভেতর থেকে পুড়িয়ে দেয়, চামড়ায় কোনো আঁচড়ও পড়তে দেয় না। মাসুম সোজা হয়ে দাঁড়িয়ে পাজেলের দিকে তাকালো। তার চোখে তখন কোয়েশ্চেন মার্ক। সে পাজেলের কানে কানে খুব নিচু স্বরে বলল, দোস্ত, এই কিলার আসলে কোনো এক সিনিয়র আর্টিস্ট, যে শুধু শরীর সাইলেন্টলি মারে না, সে মানুষের আত্মাটাকেও সাইলেন্টলি নিয়ে যায়। একে ধরা অত সহজ হবে না। পাজেলের চোখে তখন এক্সক্লামেশন মার্ক। মাসুম, বডি ফরেন্সিকে নেওয়ার ব্যবস্থা করুন। মাসুম খুব মন দিয়ে ডেলিভারি বয়ের ফুটেজটা আবার চেক করছে। পাজেল: মাসুম, দেখেছিস খুনি কেমন আঙ্গুলের টোকা দিয়ে কাঁঠাল দেখার মতো দারোয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছে? মাসুম মুচকি হেসে, অ্যানাটমি জেনিয়াস। পেছনে হাবিলদার চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হাবিলদার: স্যার, এই ডেলিভারি বয়টারও তো আমার খুব চেনা চেনা লাগে। চেনা চেনা লাগে তবু চেনা, পেটে আসো যদি মুখে কেন আসো না। পাজেল উত্তেজিত হয়ে, কার মতো? একটু মনে করার চেষ্টা করুন, জলদি। হাবিলদার: স্যার, চেষ্টা, তাও আবার জলদি, তাড়াতাড়ি, কিন্তু তাড়াহুড়া না, নয় রস্যই দীর্ঘই হয়ে যাইব। মনে পড়ছে স্যার। মাসুম: ভালো করে ভেবে বলুন, ভুল করে কোনো ইনোসেন্টকে না বলের পাঠা বানিয়ে ফেলেন। হাবিলদার: আমাকে পাশের বাসার মজনু মিয়ার মতো, ও তো এমন মাস্ক পইরা মাইয়া গিফটিজিং করে। অবশ্য ওর কালা সাইকেল আছে, এর তো আবার কালা বাইক। 6-9। মাসুম হেসে, হাবিলদার সাহেব, 6-9 নয়, 19-20 বলতে পারেন। আপনি বরং মজনু মিয়ার বদলে মগবাজারের সিসিটিভি ফুটেজটা আরেকবার ভালো করে চেক করুন। পর্ব 2, ইফতেইজান মজনু। হাবিলদার কদমিয়া বেশ ভাব নিয়ে মজনু মিয়াকে টেনে হিচড়ে নিয়ে আসছে। মজনু মিয়ার পরনে একটা লুঙ্গি আর ছেঁড়া গেঞ্জি, চোখ মুখে আকাশ থেকে পড়ার মতো বিস্ময়। গলির মেয়েরা তার এই সাজে অবাক, কারণ যাকে কালা চশমা, বোতাম খোলা এক লাল শার্ট আর সাদা জিন্স ছাড়া দেখায় যায় না, আজ তারে কি ভিখারি দশা। মেয়েরা হেসে ফেটে পড়ছে একজন আরেকজনের গায়ে। পাজেল গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। মাসুম তার টেবিলের উপর নিজ স্টাইলে পা তুলে একটা গাজর কামড়াচ্ছে। মজনু মিয়া কাঁদতে কাঁদতে, ও স্যার, আমারে ধরছেন কেন?
আমি তো কেবল মাইয়াগুলো লগে একটু ইয়ারকি মস্কারি করি, আর বেশি কিছু না, এর বেশি কিছু না। বিশ্বাস করেন স্যার, আমার 41 নাম্বার গার্লফ্রেন্ডের কসম করে কইতাছি। হাবিলদার কদমিয়া ইন্নানিল্লাহ 42 নাম্বারের পালা। বেটা মজনু, তোর কালা সাইকেল আর সিসিটিভির ওই কালা বাইক দুইটাই তো 2 চাক্কার, একটার আওয়াজ হয় ভট ভট, আরেকটার ক্যাশ ক্যাশ, তফাৎ তো বেশি না। 19-20 6 নও বলা যায়, কিন্তু অর্থ মিলব না। মাসুম খুব সিরিয়াস হয়ে, হাবিলদার সাহেব ঠিকই ধরেছেন পাজল। মজনুর সাইকেলে যে ঘন্টি আছে সেটার শব্দ শুনলে মানুষের এমনিতেই হার্ট অ্যাটাক হতে পারে। আলতাফ সাহেবের ক্ষেত্রেও হয়তো তাই হয়েছিল, কি বলিস? পাজল ভ্রু কুচকে। মাসুম বি সিরিয়াস। সিসিটিভিতে ছিল পালসার বাইক, আর মজনুর এটা তো 1920 সালের আমলের হ্যামিলটন সাইকেল, আর ওই কিলারের হাইট ছিল প্রায় 6 ফুট। মজনু তো বড়। স্যার, আমারে আপনারা 2 দিন মেলা 2 পাশ থেকে টানলেও 5 ফুটই থাকবো, এর বেশি আর হমু না। বিশ্বাস না করলে টাইনা দেন স্যার, নেন। মাসুম নিজ বসার স্টাইল ছেড়ে উঠে দাঁড়িয়ে মজনুর সামনে গিয়ে, পাজেল, খুনের অনেক সময় জুতো স্প্রিং লাগিয়ে লম্বা হয়, আর সাইকেলকে কি মডিফাই করে বাইক বানানো যায় না? হাবিলদার সাহেব, আপনি মজনুর সাইকেলটা ফরেন্সিকে পাঠান, দেখেন ওটাতে কোনো প্যারালাইটিক গ্যাস সিলিন্ডার লুকানো আছে কিনা। হাবিলদার, স্যার, আমি তো আগেই কইছিলাম এ মজনুর মতিবগতি সুবিধার না। কাল রাইতে ওরে দেখলাম ল্যাম্পপোস্টের নিচে খাড়াইয়া আর জানি হাততালি দিয়া সিঙ্গেল দিতাছে। নিশ্চয়ই কোনো কিলার মেসেজ দিতাছিল। কিরে বেটা, সত্যি করে কইতাছি? মাসুম, হাবিলদার সাহেব, ওটা সিঙ্গেল নয়, সিগন্যাল হবে। মজনু মিয়া বিড়বিড় করে, এই বেটা এমন ভুলভাল ইংরেজি লইয়া পুলিশ হইল কেমনি? তার মানে পুলিশ হইতে ইংরেজি লাগে না? হাবিলদার, স্যার, মরার সময় কালিমা পড়তে বুইলা যাইতে পারে, তাই এখন পইরা নিতেছে মনে হয়। ধার্মিক টিচার। মজনু মিয়া, স্যার, আপনি ওসব বুঝবেন না, ওইটা কোনো কিলার মেসেজ আসিল না, ওইটা ছিল মশা তাওনের নিনজা টেকনিক। আপনারা আমারে ফাঁসায়েন না স্যার, আমারে আজরাইল তকমা লাগাইন না। আজরাইল তো আপনারা আমার জান নিয়ে কাজ কাজ খেলতেছেন, আমার জান হন আপনাকে হাতে ভিক্ষা দিয়ে দেন স্যার। হাবিলদার, মাফ কর মজনু। মজনু মিয়া, আমি স্যারের কাছে ভিক্ষা চাইছি, আপনার কাছে না। স্যার নিশ্চয় আপনার মতো ফকির হইব না। হাবিলদার লাঠি হাতে এগিয়ে, কি কইলি? মজনু, হাবিলদার স্যার, আমার 41 নাম্বার গার্লফ্রেন্ড আজ রাইতে বিরিয়ানি বানাইব কইছে। স্যার, আমার যাইতে দেন, আপনারও ভাগ দিমু কসম। হাবিলদার, এইবার কার কসম কাটলি? 41 নাম্বার তো শেষ।